আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের মানুষকে আমার ভালো লাগে। দেশের একটা পাতাও আমার নড়লে সেটার জন্য আমার বুক কাঁদে। সেখানে দেশে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এখানে এতগুলো বাচ্চার মরে যাচ্ছে, এটা আসলে মেনে নিতে পারতেছি না। আমি আসলে বাংলাদেশে এসেছি বাচ্চারা যাতে সিকিউর লাইফ লিড করে, বাচ্চারা আমাদের কালচার শিখে, আমাদের বাংলাদেশের সব মানুষের কালচার, মানুষ যেভাবে কথা বলে বা এগুলো শেখানোর জন্য আমি বিদেশ থেকে আমি বাংলাদেশে চলে এসেছি। কিন্তু আসার পরে আমি যেটা দেখলাম যে আমাদের দেশের ছাত্রছাত্রীরাই হচ্ছে যে তাদের জায়গাতে মানে সুরক্ষিত না। তো এই সুরক্ষিত না, তো আমার বাচ্চারা যখন আসছে বাইরে থেকে, তারা আসলে কিভাবে এখানে এসে ভালো কিছু লার্ন করবে, কিভাবে ভালো কিছু শিখবে আমি আসলে জানি না। তো আজকে আমার মনে হয়েছে যে আমার এখানে এতদিন ঘরে বসেছিলাম সত্যি, কিন্তু আজকে আমার মনে হয়েছে আমার জায়গা থেকে আমি একজন মা হিসেবে আমার সন্তানদের যেভাবে মেরে ফেলা হয়েছে বা দেখলাম যাদের মায়েরদের বুক খালি হয়েছে, এই জায়গা থেকে আমি নিজেকে ধরে রাখতে পারিনি। আমি আমার দুইটা ছোট ছোট বাচ্চাকে বাসায় রেখে আমি এখানে চলে এসেছি এবং আমি জানি না হয়তো বা আমি এখান থেকে কিভাবে যাব বা সামনে কি হবে, তবে এটার বিচার আমি অবশ্যই কামনা করি। আর কিছুদিন দেশে এরকম ছাত্রদের উপরে, ছাত্র তো জাতির মেরুদণ্ড, এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের দেশে এটার একটা বিচার হওয়া দরকার। নইলে এভাবে কত মায়ের প্রাণ হারাবে। আমার বাচ্চাকে কিভাবে 2 দিন পরে নিজের দেশের কাছে নিজেকে প্রেজেন্ট করবো, ওরা কিভাবে প্রেজেন্ট করবে আমি আসলে জানি না। আমার বাচ্চাদেরকে আমি এখন পর্যন্ত শিখাচ্ছি এটাই আমাদের দেশ, এই দেশকেই ভালোবাসতে হবে, এই দেশের জন্যই লড়াই করতে হবে, এই দেশকে সুন্দর বানাতে হবে, এটাই আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি। এটা বলেই আমি ওদেরকে বিদেশ থেকে নিয়ে এসেছি এবং এটা বলেই আমি ওদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই। এই সংকট আমি জানি না কিভাবে কাটবে। আমি তো মুক্তিযুদ্ধ দেখি নাই, কে আন্দোলন দেখছি, আন্দোলন চালিয়ে অবশ্যই এটার তো সব কিছু শেষ আছে, এটারও শেষ হবে এবং জয়ের সাথেই হবে ইনশাল্লাহ। সরি বললে কেউ কখন ছোট হয় না, সরি বললে কেউ কোনো দেশের ভাবমূর্তি নষ্ট হবে না, বরঞ্চ সরি বললে অনেক বড়, নিজেকে বড় হিসেবে প্রকাশ করা যায়। আমার মনে হয় যে স্টুডেন্টরা যা চায় আমার মতে তা দিয়ে দেওয়া উচিত এবং সেটা মেনে নেওয়া উচিত। এটা আমারও কাম্য। প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা মানুষের মন থেকে, আমরা হয়তো বা কেউ মুখে বলতে পারে না, কেউ হয়তো বা মুখে বলে, এটাই যাদের মায়েদের বুক খালি হয়েছে সেই ছাত্রদের আমি বিচার চাই। সেটা দেশের সরকার থেকেই হোক, সরকারের বাইরে থেকেই হোক, জনগণ থেকেই হোক, আমি চাই আমার জায়গা থেকে বিচারটা সুষ্ঠু না হলে এই আন্দোলন চলবে, এই আন্দোলন চলবে। এই আন্দোলন তো 2 সপ্তাহ ধরে চলছে, থামছে না, তো এটা আরও বড় হবে। আমার হাজব্যান্ডের চাকরি সুবাদে, আমার হাজব্যান্ড দেশের বাইরে চাকরি করে এবং হচ্ছে যে সেখানে ডলার ইনকাম করে দেশকে ট্যাক্স দেয় এবং সেও এখানে দেশের জন্য অনেক কিছু করে। তো আমি চলে এসেছি বিকজ অফ আমার দেশকে আমি ভালোবাসি, আমার দেশের মানুষকে আমার ভালো লাগে। দেশের একটা পাতাও আমার নড়লে সেটার জন্য আমার বুক কাঁদে। সেখানে দেশে এতগুলো মানুষ মারা যাচ্ছে, এখানে এতগুলো বাচ্চার মরে যাচ্ছে, এটা আসলে মেনে নিতে পারতেছি না। আমি আসলে নিজের মনকে ঘুমাতে পারতেছি না, খুবই কষ্ট পাচ্ছি। এটার জন্যই আসলে আজকে বের হয়ে যাওয়া। বাচ্চাদেরকে বলেও বের হয় নাই, বাচ্চারা জানেও না মা কোথায় গেছে। তবে আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার, এটুকু।